নমস্কার। ইন্স্যুরেন্স একটা ভালো সাবজেক্ট। ইন্স্যুরেন্স আমাদের জীবনের প্রত্যেকেরই প্রয়োজন আছে। আপনি জানেন কি ইন্স্যুরেন্স করতে গেলে আপনাকে অ্যাম কি সমস্যার সম্মুখীন হতে পারে? এটা কোনোদিন ভেবে দেখেছেন ইন্স্যুরেন্স নেওয়ার আগে? সবাই আর তারপরে আমাদের এখানে ইন্স্যুরেন্স অ্যা ২৪ টা কোম্পানি আছে লাইফ ইন্স্যুরেন্সের উপরে। এই ২৪ টা কোম্পানি সবাই বলে আমি ইন্স্যুরেন্স করি। ইন্স্যুরেন্সের এই প্রোডাক্ট আছে, এই আছে। তো যেই আপনার সঙ্গে ইন্স্যুরেন্সটা কেনা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তারপরে কি আপনাদের কাছে সম্পর্ক থাকে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে একজন পলিসি করিয়ে দিয়ে গেছে, তার নামে ভুল আছে, আছে। এই সার্ভিসগুলি পাওয়া যায় না। তারপরে ইন্স্যুরেন্সের প্রপার প্ল্যানিংটাও হয়নি। কারণ যেন তেন প্রকারে যেকোনো একটা প্ল্যান এটাই এখনকার একটা ট্রেন্ড হয়ে গেছে। যেন তেন প্রকারে না একটা পলিসি বিক্রি করা। তো এই সম্বন্ধে আমি আপনারা যারা বীমা গ্রহণ করেন, বীমা গ্রহীতা, তারা একটু ভেবে চিন্তে বীমাটা নেবেন। এইবার যদি যারা আপনার কাছে বীমা নিয়ে উপস্থিত হচ্ছে, বীমা প্রেজেন্টেশন করছে, তাদের সঙ্গে যথাযথ আলোচনা করে ব্যাপারটা বুঝে নিন। যদি ভালো লাগে তখনই নিয়ে নিন, যদি না ভালো লাগে তাহলে ওদেরকে বলে দেন আমি বীমা নেব না। কারণ দেখুন আপনারও সময় বাঁচলো, যে গিয়েছে তারও সময় বাঁচলো। এই ব্যাপারগুলো একটা লক্ষণীয় বিষয়। আজকে দেখুন যারা সত্যিকারের আপনাকে সার্ভিস দিতে চাইছে তারা কিন্তু আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন না। কারণ এত আম চমক দেওয়া তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছে, আপনারা চমকেই ভুলে যাচ্ছেন। এবার রিয়েলটা বুঝতে পারছেন না। কারণ একটা সময় শুধু ইন্স্যুরেন্স বলতে গেলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা সবাই জানত। কিন্তু ইদানিং আজকে গত আ হ্যাঁ, গত ২০০০ সাল থেকে আপনার আরও অনেকগুলি একটু করে কোম্পানি ঢুকে বর্তমানে ২৪ টা কোম্পানি আছে। ২৪ টা কোম্পানি তাদের নানান রকম প্রত্যেকেরই দেখুন ভালো আমি কোনো কোম্পানিকে বদনাম করব না, কোনো কোম্পানি খারাপ এটা বলব না। প্রত্যেকেরই একটা ভালো ফিচার নিয়ে এটা মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি আ অফ ইন্ডিয়া IRDA বলে একটা সংস্থা আছে সেটা ইন্স্যুরেন্সের প্ল্যানিংগুলি আম অবজারভেশন করে। এইবার ইন্স্যুরেন্সের যদি কোনো আপনার সমস্যা হয়, ইন্স্যুরেন্সের ওমবাডসম্যান ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে আপনি ইন্স্যুরেন্সের আপনার যদি কোনো মানে প্রবলেম থাকে, প্রবলেমটা নিয়ে তাদের কাছে দাবিটা নিষ্পত্তির জন্য আপনি ক্লেম করতে পারেন। সেই দাবিগুলি যদি আপনার জেনুইন মানে দাবিটা হয়, আপনার পূরণ হয়। এরকম অনেক কিছু আছে যেগুলি দেখুন আজকে অ্যা একদিনে তো সবার পক্ষে সব সমস্যা বলাও যায় না, সমস্যা জানাও যায় না। এইবার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা এই বক্তব্য শোনার পরে আমি অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে রবীন্দ্রচন্দ্র উকিল ইন্স্যুরেন্সের যে প্রবলেমগুলি আপনারা ফেস করেন, প্রবলেমগুলি নিয়ে প্রবলেমের সলিউশন জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তবে আমি বলছি না যে আপনাদের সব সমস্যার সমাধান করতে পারবো। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করার জন্য চেষ্টা করি। এইটা হলো আমার উদ্দেশ্য। আমি বলছি না যে আমি সব ভালোভাবে করতে পারবো, এটা কোনো তবে চেষ্টা করে দেখতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করে। আর ইন্স্যুরেন্স নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে দেখবেন সঠিক আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইন্স্যুরেন্স পাচ্ছেন কিনা। ইন্স্যুরেন্স রিটার্ন অনেক কম। রিটার্নের জন্য যদি ইন্স্যুরেন্স করতে হয় করবেন না। আমি একদম স্ট্রেট ওয়ে বলে দিচ্ছি, ইন্স্যুরেন্স করবেন না, অন্য কিছু করুন। অন্য যেটা আপনার ভালো লাগে সেখানে রাখুন। কিন্তু রিটার্ন যদি পেতে হয়, ইন্স্যুরেন্সের রিটার্ন পেতে হলে শর্ট টার্মে হয় না, এটা লং টার্মে রাখতে হয়। এইবার
লং টার্ম বলতে গেলে আমরা 50 to 60 ইয়ার্স এজ ধরে আপনার মাইনাস নিজের এজ 50 থেকে 60 বছরের মধ্যে টাকাটা পেতে গেলে আপনি সেই অনুযায়ী টাকাটা রাখুন, ডিউরেশন দেখুন। আমাদের যেরকম 10 বছর থেকে শুরু হয় ইন্স্যুরেন্স, 10 থেকে কোনোটা 35 বছর, কোনোটা 40 বছর। আপনি যে টার্ম আপনার প্রয়োজন হয় সেই টার্মে নিন, তাহলে কম টাকায় বেশি বেনিফিট পেতে পারেন। আর যদি আপনি বেশি টাকা দেন তাহলে অল্প দিনে আপনার বেনিফিট পেতে পারেন। মিনিমাম যেরকম এখন 5 বছর প্রিমিয়াম দিয়েও আপনার একটা ইন্স্যুরেন্স পাওয়া যায়। সেটা 10th ইয়ার অনওয়ার্ডস থেকে আপনি 5 বছর ওয়েটিং করে আপনি আপনার বেনিফিটটা লাইফ টাইম পেতে পারেন। এরকম নানান রকম প্ল্যান আছে, সে প্ল্যান নিয়ে পরে কথা বলা যাবে। আজকে যেটা আমার বক্তব্য, প্রবলেম ইন্স্যুরেন্স নিতে গিয়ে আপনাদের কি কি প্রবলেম হয় এইগুলি যদি আমি যেগুলি আমার মনে হলো আমি আজকে বললাম। এবার এছাড়া যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে আমার কাছে খোলা মনে প্রশ্ন করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার এবং আপনাদের প্রবলেমগুলি সলিউশন করার জন্য চেষ্টা করব। অটুট বন্ধনের চ্যানেলের পক্ষ থেকে রবীন্দ্রচন্দ্র নমস্কার জানিয়ে আজকে এখানে বক্তব্য শেষ করছি।